প্রবাবলি আমি যে ভিডিওটা দিব এরকম ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এরকম কন্টেন্ট বানিয়েও ফেলেছে, তারপরেও আমি বানাচ্ছি। হাই হ্যালো আসসালামু আলাইকুম, আমি মৌরিতা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে কন্টেন্টটা শেয়ার করব সেটা আমি আরও 1.5 বছর মতো আগে শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমি কোনো এডিট করি নাই। তো 1.5 বছর পরে এসে আমার মনে হলো যে আমি কন্টেন্ট ছাড়ি, যেহেতু কষ্ট করে ভিডিওটা করে রেখেছিলাম আর ফোনের স্টোরেজ এতদিন ধরে আমি এটার পিছিয়ে ওয়েস্ট করেছি। ভিডিও দেখে অলরেডি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের কন্টেন্টটা কি হতে যাচ্ছে। সেদিন আমি আমার ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম পূর্বাচলে। এই হোটেলে অনেক রকম দেশি খাবার পাওয়া যায়, যেগুলো অনেক টেস্টি হয়, আর ফ্রেশ নদীর মাছ পর্যন্ত পাওয়া যায়। আর আমি যেহেতু দেশি ফুড লাভার, দেশি খাবার যেমন মাছ, সবজি, বিভিন্ন রকম তরকারি খেতে খুব পছন্দ করি, এর জন্য আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা থেকে এই হোটেলে। দেখতেই পাচ্ছেন এখানে কি কি আছে, অনেক রকম ভর্তা, সবজি, বিরিয়ানি, খিচুড়ি থেকে শুরু করে অনেক শাক সবজি, অনেক কিছু আছে। যাই হোক, আমি অনেক খাবার দেখলে অনেক কনফিউজ হয়ে যাই। তো আমার সাথে যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল, তাদেরকে আমি বললাম যে খাবার চুজ করো। তো এখানে আমি বেশ কিছু ভর্তা নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, তারপরে ফিশ ফ্রাই নিয়েছিলাম। আর যদি খাবারের কথা বলতে যাই, খাবার ছিল অসাধারণ। খাবার শেষ করে বাহিরে আস্তে আস্তে দেখলাম এই যে এখানে বিভিন্ন রকমের কাবাব, তান্দুরি থেকে শুরু করে বিকালের অনেক কিছু বানিয়ে রেখেছে। আর আমার যেহেতু যেতে দেরি হয়েছিল, আবার খাবার খেয়ে বের হতেও প্রায় বিকাল হয়ে গিয়েছিল, ততক্ষণে দেখলাম তাদের বিকালের আইটেমও রেডি হয়ে গেছে। যাই হোক, পূর্বাচলে যাব আর কোনো কাঁচা তরকারি সবজির দোকানের সামনে যাব না আর ওখান থেকে কিছু কিনবো না, এটা হয় না। আমি সবসময় পূর্বাচলে গেলে এই কাঁচা সবজির দোকানে যাই। শুধু পূর্বাচলে না, আমি যে কোনো জায়গায় কাঁচা সবজি কিনতে বা সবজি মার্কেটে যেতে খুব পছন্দ করি। সত্যি বলতে পূর্বাচলে বা গ্রামের কোনো এরকম কাঁচা মার্কেট দেখলে খুব ভালো লাগে। আমি সেখানটাতে যেয়ে দেখতে থাকি। এই জায়গাটা যেহেতু বেশ দূরে এবং গ্রামীণ একটা ভাইব আছে, তো ওখানে যে ঘুরতে বেশ ভালোই লাগে। আর স্পেশালি ওখানকার মিষ্টির দোকানের ব্যাপারে না বললেই নয়। ওখানকার মিষ্টি যে খুব টেস্টি আমি এটা বলবো না, কিন্তু খুব সস্তা। আর এত রকমের মিষ্টি থাকে, বড় বড় বালিশ মিষ্টি থেকে রসগোল্লা, রসমালাই, কালা জামুন থেকে শুরু করে সব রকমের মিষ্টি এবং স্ন্যাক্স আইটেম থাকে। আর ওখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওখানে গরম গরম ধোয়া ওঠা মিষ্টিও কিন্তু পাওয়া যায়, যেটা নর্মালি দোকানে পাওয়া যায় না। আর এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে এত প্রকারের মিষ্টি থাকে, আপনারা এখান থেকে সবগুলা মিষ্টি থেকে একটা একটা করে নিয়ে টেস্ট করতে পারেন। যদিও আমি মিষ্টি লাভার না বা সুইট লাভার না, তারপরেও আমি টেস্ট করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। তবে এই জায়গাটাকে মিষ্টি লাভারদের জন্য হ্যাভেন বলতে পারেন। চোখের, মনের ও পেটের উভয়ে শান্তি পাবে আর কি। আমি জানি না ভিডিওতে প্রপার ভাবে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এখানকার একটা মিষ্টি কিন্তু অনেক বড় বড় ছিল। এখানকার একটা মিষ্টি 2 কেজি 3 কেজি ওজনেরও ছিল। যারা নর্মালি পূর্বাচলে যান তারা জানেন এখানে বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যায়। এনিওয়েজ, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমি যেহেতু নতুন, আমি অনেক ভুল করি আমি জানি, কিন্তু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।